হাই এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 6 অফ মাই 100 ডেজ চ্যালেঞ্জ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার গাছগুলোকে দেখছিলাম রোজকার দিনের মতো। তারপর আমি ফ্রেশ হয়ে আমন্ড আর কিশমিশ খেয়ে নিয়েছিলাম আর আমার ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম। তারপর আমি গেছিলাম ছাদে আমার বাকি গাছগুলোকে দেখার জন্য। আর এখানে নতুন জবা গাছটার ফুলগুলো না কেমন শুকনো শুকনো টাইপের হচ্ছে, জানি না কেন হচ্ছে, হয়তো রোদের জন্যও হতে পারে। আরেকটা যে গোলাপি জবার গাছটা ছিল ওই গাছের ফুলগুলো ভালোই হয়েছিল, কিন্তু এই জবা ফুলটাই হয়তো কোনো পোকা খেয়ে নিয়েছিল, তো সেইগুলোকেই তুলে নিয়ে এসেছিলাম। তারপরে আমি এখানে একটু আপেল খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমাদের বাড়ির মন্দিরটাতে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এই সব ফুলগুলো আমাদের বাড়ির গাছের ফুল, কি সুন্দর লাগছিল। তারপর দুপুরের দিকে আমি আর মা একটু বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল। তো কাজগুলো হয়ে যাওয়ার পর এখানে আমি আর মা হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। আর আমাদের মানকুণ্ডুতে যারা থাকো তারা তো সবাই জানবে মানকুণ্ডু স্টেশনের কাছে এই বাড়িটায় এত সুন্দর বোগেনভিলা ফুটে থাকে। আর আমার না এরকম রাস্তার পাশে যে কোনো ফুল গাছ থাকলেই সেটাকে এরকম ভিডিও করতে খুব ভালো লাগে। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম এখানে একটা কাজু বরফি। তারপরে বাড়িতে এসে আমি লাঞ্চ করেছিলাম। আর আজকে লাঞ্চে মা করেছিল পাতলা পাতলা ট্যাংরা মাছের ঝোল। আর আমি মাছ একদম খাই না, কিছু স্পেসিফিক মাছ আছে সেই সব মাছ ছাড়া আমার মাছ খেতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে মা এখানে আমাকে বেছে বেছে দিচ্ছিল আর আমি ভাত দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপর লাঞ্চ করে বিকেলের দিকে গেছিলাম ব্যালকনিতে। আর ব্যালকনিতে গিয়ে দেখি কি মেঘ করেছে, যদিও তারপরে অনেক বৃষ্টি হয়েছিল, সেটা রেকর্ড করিনি। তারপর আমি সন্ধ্যের দিকে একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল, তো ভাই এনে দিয়েছিল চুরমুর। তো চুরমুরটা খেতে খেতে এই বইটা পড়ছিলাম। আর আমি আগের কয়েকটা ব্লগেও বলেছি আমি এই বইটা রিসেন্ট পড়া স্টার্ট করেছি আর আমার এই বইটা পড়তে ভালোই লাগছে। তো এই বইটাই পড়ছিলাম তারপরে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে, বাই।